যাদের গ্যাস ডেলিভারি দরকার তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই প্যান্টগুলো তো আরাম নাই, প্যান্টগুলো নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই 9টা মতো বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। 9টার মধ্যেই কিন্তু আজকে আমার স্নান হয়ে গেছে, মানে সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছি। মানে এখন ওই 9:30 মতো বাজে। তো সোনার স্যার এসছেন সকাল সকাল আজকে পড়াতে, আসলে শুক্রবারের পড়াটা আজকে পড়িয়ে দিচ্ছেন। তো আমি স্নান করে বেরিয়েছি, জামা কাপড়গুলো মেলবো, তার মধ্যেই দেখি উনি চলে এসছেন। তো আগে চাটা করে দিলাম, তো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে তারপরে হচ্ছে আমি পুজো দেবো। আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই 2-3টে, সেই জন্য আর ছাদে গেলাম না, বারান্দাতেই এখন মেলে দেবো। আর জানো তো আজকে না আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তখন ওই 6:15 মতো বাজে। আর সকাল সকাল উঠে কিন্তু সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে, তারপরে স্নান করেছি। আর বললাম না সকালে যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজোটা দিতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আজকে না আমি ঠাকুরের বাসনগুলো অনেকটা সময় নিয়ে মাজতে পেরেছি। আসলে রোজ দিন কী হয় বলো তো, একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে, না হলে সকালে মানে সোনার স্কুল থাকে, স্কুলে দিতে যেতে হয়, তাড়াহুড়োর মধ্যে না ঠাকুরের বাসনগুলো মাজলে এই যে পেতলের বাসনগুলো ঠিকভাবে পরিষ্কার করে উঠতে পারি না। তো আজকে যেহেতু অনেকটা সকাল সকালে উঠেছি আর আজকে স্কুলও নেই, তো বেশ ধৈর্য ধরে ভালো মতো আর কি বাসনগুলো মেজেছি। আর দেখো বাসনগুলো কি চকচক করছে। কি হয় না, পেতলের বাসন না আমি দেখেছি পেতলের বাসন না 2-1 দিন গেলেই কেমন যেন একটু কালো কালো হয়ে যায়। তো আজকে লেবু, তারপরে আরও হচ্ছে ওই কি বলে ওটাকে, কি পাউডার যেন বলে, ওই পাউডার দিয়ে একদম সুন্দর করে মেজেছি। এখন কিন্তু আমি মা লক্ষ্মীর ঘরটাও পেতে নিলাম, আর এখন হচ্ছে মানে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আর কি, যা দিয়ে দেবো, মিশ্রি বা নকুল দানা বা বাতাসা যাই হোক দেবো। আর আজকে না ফুল হচ্ছে নেই, মানে বাইরের ফুল নেই, গাছে যা ফুল ফুটেছিল সেই ফুল দিয়েই আজকে পুজোটা দিতে হলো। তো চন্দন আসতে দেরি হবে। আর রাস্তা দিয়ে না আজকে গেছে কি যায়নি আমি না বুঝতে পারিনি, কোনো দিন শুনতে পাই আর কোনো দিন না আবার শুনতে পাই না। কি হয় বলো তো, আমাদের যেহেতু বাড়িটা মানে এই দিকটায় ফ্ল্যাটটা আর কি, তো সেই জন্য না গেলেও রাস্তা দিয়ে ভালো মতো শোনা যায় না, ওই ভালো মতো খেয়াল করতে হয় তবেই শোনা যায়। তো যাকে কি আর করা যাবে, গাছের ফুল দিয়েই এখন আমি কিন্তু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিলাম। না থাকলে কি করব বলো, ওই যে মন থেকে ভক্তি করে পুজো দিলে ঠাকুর কিন্তু সব কিছুতেই সন্তুষ্ট হয়। আর আজকে কিন্তু গাছেও সাদা ফুল অনেকগুলো ফুটেছিল, তার মধ্যে নয়নতারা ফুলও ছিল, সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। সবই ঠিক আছে, মাঝখান থেকে দুব্বো আর পান কলাটাই আমার নেই আর কি। তো পান কলার বদলে আজকে কিন্তু আমি ঠাকুরের ঘটে ওই সুপুরি দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে আমার মা লক্ষ্মী আর নারায়ণকে। আর আমার পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে। সকালবেলা না স্নান করে পুজোটা দিয়ে নিলে না সব কাজে যেন ভালো, মানে বেশ এনার্জি পাওয়া যায়। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি। এর মধ্যে সোনার স্যারও চলে গেছেন। কি বলতো, যে পরিমাণে গরম পড়ে না, মানে রান্নাঘরে টেকাই যায় না, এমনিতেও আমাদের রান্নাঘরে খুব গরম লাগে। তাই ভাবলাম যে সকাল সকাল যখন সব কাজ হয়ে গেছে, রান্নাটাও জলদি করে নিই, তাহলে রান্নাঘর থেকে মুক্তি পাবো। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, ভাতও বসিয়ে দিলাম, একদিকে কড়াইটাও গরম হতে বসিয়ে দিলাম। তো সোনা বললো মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো সকালে তো ওকে চা বিস্কুট দিয়েছিলাম, তারপরে কিন্তু ও ছাতুও খেয়েছে, তার আগেই ছাতু খেয়েছে, মানে স্যার আসার আগেই ছাতু খেয়েছে, তারপরে স্যার আসার পরে ওই যে চা বিস্কুট দিলাম। তো বললো খিদে পেয়েছে। তো কালকের অনেকটাই এঁচড় ছিল, তো ভাবলাম যে আমি একটু মুড়ি খাবো, তো ওকে বললাম যে তুই খাবি মুড়ি এঁচড় দিয়ে, বললো দাও। তো ওকে এঁচড় দিয়ে মুড়ি দিয়ে আমি যে মুড়িটা খাবো, ভাবলাম যে তার আগে চলো কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে খাই। দেখলাম মাছটাও বরফ ছেড়ে গেছে, সকালেই বের করে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখিনি যদিও, তো তারপরেও দেখলাম যে না বেশ সুন্দর বরফ ছেড়ে গেছে। তো এই যে নুন হলুদ দিয়ে মেখে মাছ ভাজাটা বসিয়ে দেবো। আর মাছের মাথাটাও বের করেছি, পরে বের করেছি, প্রথমে ভেবেছিলাম করব না। আর আজকে না সবগুলো প্রায় পাঙ্গাস মাছই, মানে 2-3 পিস হচ্ছে শুধু
ওই রুই মাছ। আসলে পাঙ্গাস মাছ যেহেতু সোনাও অত খেতে চায় না, সোনার বাবা তো খায়ই না, সোনা খায় তবে ওই তেলের দিকের মাছগুলো খেতে চায় না, তো সেই জন্য ওদের জন্য আবার 2 পিস ওই রুই মাছ করলাম আর কি, মানে ওই একটা লেজ আর একটা পেটি, ওর বাবা পেটিটা খাবে ওখানে আর সোনা লেজ খাবে। আর হ্যাঁ, রুই মাছের মাথাও ছিল কিন্তু গোটা মাথাটাই আর কি 2 টুকরো করা ছিল, আর পাঙ্গাস মাছের মাথা ছিল। তো ভাবলাম যে পাঙ্গাস মাছগুলো যেহেতু ওরা খায় না, তো আমি একেবারেই রান্না করে রেখে দিই, খেয়ে নেব, কারণ পাঙ্গাস মাছ বেশি দিন হয়ে গেলে না তখন আর ভাল লাগে না খেতে। তো মাছ ভাজা বসিয়ে দেখো মাছ ভাজা কিন্তু আবার হয়েও গেল, আর এদিকে ভাতও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর হ্যাঁ, মুড়ির কথা ভুলেই গেছিলাম, তো এই যে মুড়িটা এখন ভাবলাম যে না, মুড়িটা নেতিয়ে যাবে, তরকারি দেওয়া রয়েছে, খেয়ে নিই। কি বলতো, এই যে বসে খাওয়ার না, এই কাজের মধ্যে বসে খাওয়ার কিন্তু সময় একদমই হয় না। আর আমার আবার কি বলতো, আমি মানে খাওয়াটা একটু তৃপ্তি করে শান্তি করে খেতে চাই, আমি আবার ওই তাড়াহুড়ো করে যেমন তেমন করে খেতে পারি না, সেই জন্য আমার না মানে খেতে খেতে সকালের খাওয়া অনেকটা বেলা হয়ে যায়। আবার কোনো দিন হয়তো বা সকালের খাওয়াটা খাই না, হয়তো মানে যে খাবো করে আর সকালের খাওয়াটা খাওয়াই হয় না। তো যাই হোক, ওদিকে মুড়িটা কিন্তু খেয়ে নিয়েছি, আর এখন এই যে তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসছে, মানে আলুটা ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়েছি। আর আজকে না কোনো বাটাবাটির ঝামেলা রাখিনি, নর্মাল আর কি, মানে আদা গ্রেট করে, টমেটো গ্রেট করে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন, ব্যাস এই দিয়েই কিন্তু আজকে মানে আমি তরকারিটা করছি, মানে হালকা পাতলা, যেহেতু ওরাও খাবে, মানে ওদের জন্য ওই রুই তারপরে হচ্ছে মাছের মাথা ওগুলো দিয়ে আলাদা তুলে রেখে তারপরে কিন্তু আমার জন্য ওই পাঙ্গাস মাছটা দেবো। মাছের ঝোলটা ওদিকে ফুটছে, তার মধ্যেই চন্দন ফোন করলো, বললো যে আমার জন্য একটু গ্লুকন্ডি গুলো, আমার হচ্ছে খুব কষ্ট হচ্ছে গরমে। তো শোনা গেছিলো তার মধ্যে ওর বাবার সাথে চুল কাটাতে, মানে ফোন করেছিল যে আয়, আমি চুল কাটিয়ে তারপরে একসঙ্গেই বাড়ি যাব, তো সেই জন্য শোনাও গেছিলো, তো ওদের জন্য এখন এই যে গ্লুকন্ডি গুলছি। আবার ইস গায়ে চুল, তারা একবারে সোজা রাখতে হবে, এত চুল গায়ে কি করে হলো? এতটা চুল বেরিয়েছে, এতটা। আগে পেজারির মধ্যে রাখবি না কিন্তু, জামাটা ছেড়ে ওই ওইদিকে রাখ। তো দেখো কিরকম ছাপড়িদের মতো চুল কাটিয়ে এসছে। আসলে কি বলতো, ওর বাবা না, মানে কি বলবো ওর বাবাকে, আমার মানে মাঝে মাঝে মনে হয় বাবার মাথাটাই আমি ফাটিয়ে দিই। ছেলে যেমন ভাবে চুল কাটতে চাইবে, ছেলেকে ওরম ভাবে চুল কাটাতে হবে বলতো? ও তো ছোট মানুষ, ও কি বোঝে? একটা সৌন্দর্যের ব্যাপার আছে না, বাচ্চা মানুষ কত সুন্দর চুলটা কাটিয়ে আসবে, কত কিউট লাগবে, তা না, কিভাবে চুলটা কাটিয়ে এসছে পুরো, মানে যতবার ওর বাবার সাথে চুল কাটাতে গেছে এরম ভাবেই চুল কাটিয়ে এসছে, আর বাড়ি এসে আমার বকা শুনেছে আর কি ওর বাবা। ও তো শোনেনি, কারণ ও তো আর অত বোঝে না, ওকে যেভাবে ওর বাবা কাটায় সেভাবে ও কাটিয়ে চলে এসছে। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এক তরকারি করেছি আজকে যেহেতু, তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ভাতে একটা কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, তো ওদেরটা আগে নামিয়ে রেখে তারপরে এই যে আমার মাছটা দিয়ে এখন এই যে নামিয়ে নিলাম আর কি তরকারিটা। তো তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখন এই যে কড়াইটা মেজে তারপর ওর বাবাকে খেতে দেবো, আমরাও খাবো। আজকে অতটাও খিদে পাইনি, যেহেতু মুড়ি খেয়েছি আর এঁচড় দিয়ে খেয়েছি, তো আর এঁচড়ে কিন্তু বেশ পেটটা ভারী করে, অতটাও খিদে পাইনি। তারপরেও হচ্ছে খেয়ে নিতে হবে, কারণ একটু শোবো আজকে, যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি না, বেশ ঘুম কিন্তু পাচ্ছে আমার। তো যাই হোক, এখন এই যে কড়াইটা মেজে নিয়ে সিঙ্কটা পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, দেখি মা বাবা কি করছে। কি আমি ঘরে গেছি একটু মোবাইলটা দেখবো বলে, আর তোমরা খেয়ে নিচ্ছ আমাকে ছাড়া। চুল কাটতে গিয়ে কচুরি খেয়ে এসে এখন নাটক। কেমন খাচ্ছ? যদিও বা কালকে দিয়ে তরকারিগুলো কোথায়? এটা হচ্ছে রুই মাছটা আগে দিয়ে তরকারিটা তুলে রাখা, বা মাথা খাবে তো শুধু। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছটা। আজকে একদম মানে কোনো মশলাপাতি কিছু দেয়নি, চন্দনের কদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, পেটে গ্যাস হচ্ছে, সেই জন্য শুধু আদা জিরে দিয়ে পাতলা করতে চেয়েছিলাম, কিন্তু ঝোলটা পাতলা হয়নি। সঙ্গে বলো যাদের গ্যাস ডেলিভারি দরকার চন্দনকে পাঠিয়ে দিচ্ছি সিলিন্ডার। এমনিতেই তো তুমি পাততেই থাকো সারাদিন ধরে, বন্ধুরা অবশ্য আওয়াজও পেয়েছে ফোনের মধ্যে, আগেও তো পেরেছো পাদা নাক ডাকা, তোমার কি না যায় বলো তো ভিডিওতে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের মাছের ঝোলটাই হয়েছে। আর কালকে যে পাট শাক, ওর জন্য কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম ভাতে, দেখতেই পেয়েছিলেন। বাবাকে দিও না, বাসি দিও না। পাট শাকটা খেলে কিছু হবে না। আচ্ছা, ঝোলটা দিই। বোকা ফুচকা এখন ও হচ্ছে আমার বাবার সাথে ফুচকা হচ্ছে চুল কাটতে গিয়ে কচুরি
আর কি খেয়েছিস? আমার চুল কাটিংটা দেখো কেমন হয়েছে, পুরো ছাপড়ি। চল এখন নিজের ফোনটা চার্জে দিয়ে না, পারবো না, অত ঠেকা আমার নেই বাবা। এটাকে কোনায় দে তো, এটার পাশে আমি শোবো না। এখন শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো জানি না, আসলে এখন ওই প্রায় 11টার কাছাকাছি বাজে। খাওয়া দাওয়া করে আমরা এই যে ঘরে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম যে কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো সেইখানে কিছু একটা দিতে হবে, শ্রাদ্ধ বাড়ি যেহেতু, তো সেটাই আনতে গেছিলাম। সেটা আনতে গিয়ে তো আমার দেখি চন্দন বললো তোমার তো লেগিংস নেই, চলো দুটো লেগিংস নাও। তো আমার জন্য দুটো লেগিংস নিলাম, আর হচ্ছে সোনার জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি, আর সোনার বাবার জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি, মানে বাড়িতে যে পরার প্যান্টগুলো সেইগুলো। সোনার জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি। তো এই মার্কেট করেছি, আমরা কিন্তু বাজার করতে যাইনি। তো চন্দন আমাকে বকাবকি করছিল, বলছে তোমার সাথে বেরোলেই তুমি আমার কতগুলো টাকা খসিয়ে দাও, নিতে আসলাম শুধু গিফটের জন্য একটা জিনিস আর তুমি এতগুলো জিনিস নিয়ে নিলে, তোমরা মেয়েরা পারো বটে, এই সেই বকেই যাচ্ছিল। তো যাই হোক, ওর তালে বকেছে, আমি আমার তালে কিনে গেছি। আসলে হাফ প্যান্টগুলো লাগতো সোনার আর সোনার বাবার, মানে অনেকদিন কেনা হয় না হাফ প্যান্ট। আর হাফ প্যান্ট ওদের যে কি মানে কি বলবো, পেছনটা বুঝে পাই না, এত হাফ প্যান্ট ফুটো হয়ে যায়, ছিঁড়ে যায়। তো যাই হোক চলো এখন হচ্ছে কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।